বাদশা নামদার আবু সুফিয়ান যে ঘটনা শোনালো, সব ঘটনাটা আমার নবীজি হুবহু বলেছিল, চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই। রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস বলে, তাহলে তোমরা মিথ্যাবাদী, এত বড় মিথ্যাবাদী নবীর কথা নিয়ে আমাদের দরবারে এসেছো। ও জল্লাদেরা, তাড়াতাড়ি দুজনে এসে দাহিয়াতুল কালবিকে হত্যা করে দাও, জবাই করে দাও। যাহাতে বাপজি মারতে যাবে, আবু সুফিয়ান হাত তালি মেরে মেরে বাপজি আনন্দ করতে লাগলো। আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেল। নবীর কলমা দাহিয়াতুল কালবির মারফতে পাঠিয়েছিল, কিন্তু ও জিন্দা যেতে পারলো না। হিরাক্লিয়াস তার কথাকে মানলো না। ভালো হয়েছে বলে আবু সুফিয়ান বাপজি তার দলবল নিয়ে বাপজি আপনার হাত তালি মারছিল। যাহাতে জল্লাদের বাপজি দাহিয়াতুল কালবিকে মারতে যাবে, আর পেছন দিকে বাপজি একটা বয়স্ক লোক, তার প্রায় বয়স হয়ে গিয়েছিল বাপজি 80+, কে বলেছিল 75। বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে বলেছিল, বাদশাহ, ওই আবু সুফিয়ান যে কথাটা বললো, এই কথাটা মেরাজের ঘটনা বারাহাক সত্য, বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহ, আপনি ওকে মারবেন না। রোম দেশের সম্রাট বাপজি এইভাবে চেয়ারটাকে নিয়ে বাপজি ঘুরে পড়লাম। ঘুরে পড়া পার বৃদ্ধ লোকটার কাছে ডাক দিয়ে বলে, বাবা তুমি কাছে এসো। বলো, বাবা তুমি কে নবীজিকে দেখেছো? বলে, দেখে নাই। বলে, তুমি নবীজির ব্যাপারে কিছু জানো? বলে, কিছুই জানতাম না। বলে, তুমি কি দাহিয়াতুল কালবিকে চিনো? বলে, না। বলে, তাহলে আবু সুফিয়ান যে ঘটনা শোনালো, মেরাজের ঘটনা, নবীর এটা সত্যতা তুমি কেমন করে প্রমাণ দিলে বলো? তুমি প্রমাণ দাও, কেমন করে তুমি বিশ্বাস করে নিয়েছো? হাজার হাজার বাপজি তার প্রজারা সবাই তারা ছো মেরে তাকিয়েছিল। সবাই মিলে বাবা কথাগুলো শুনতে শুরু করে দিল। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাদশাহ, আপনার দরবারে আপনি আমাকে 15 বছর আগে নিয়ে এসেছেন, টাকা দিয়ে কিনে। বলে, হ্যাঁ। বলে, এই বাদশাহ, আমার বাড়ি কিন্তু আপনার হিরাক্লিয়াস বাদশাহ, আপনার রোম দেশে আমার বাড়ি নাই। বলে, কোথায় বাড়ি আছে? বলে, আপনি ভালো করে জানেন, আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। ভাই চলে যাব না ভাই, এ দেখেন পুরো 1টা বেজে গেল, 1টাতে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আমরা যদি এদিকে ঘোরাঘুরি করি তাহলে এসে বসে যায় ইনশাআল্লাহ। দোয়া মূল্যবান জিনিস। বলে, বাদশাহ, আমি আপনার দেশে 15 বছর আসার আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে, ওই ফিলিস্তিনের মাটিতে। ওগো বাদশাহ নামদার, আমি আপনার দরবারে আসার আগে বাইতুল মুকাদ্দাসের মসজিদের দেখাশোনার দায়িত্ব আমার ছিল। সবাই ইবাদত করে রাত্রিবেলা এশার নামাজ পড়ে বাড়ি চলে যেত। ওরে বাদশাহ, সবারই শেষে আমি দরজাগুলো বন্ধ করে দিয়ে বাড়ি চলে যেতাম। আবার সবাই মসজিদে আসার আগে দরজাগুলো আমি খুলে দিতাম ওই বাইতুল মুকাদ্দাসের। ওগো বাদশাহ নামদার, আবু সুফিয়ান বলেছে মেরাজের ঘটনা। আরবিতে মাস ছিল রজব মাস, তারিখ ছিল 27 রজনী, সব মিলে যাচ্ছে। বলে, এই বাদশাহ নামদার, ওই 27 রজনী রজব মাসে শুনে না, সব দরজাগুলো মারতে 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 মাঝখার দরজার লাগাতে পারলাম না। শত চেষ্টা করে দরজা লাগাতে না পেরে মসজিদের আশপাশের 10-12টা যুবককে ডেকে নিয়ে আসলাম। যুবকেরা সবাই মিলে দরজাটা ধাক্কা দিল। ওরে বাদশাহ, আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে দরজাটা চুল পরিমাণ হেলাতে পারলাম না।
বললাম ও বাদশা নামদার, ওই দরজা না হয়ে যদি দুনিয়ার কোন যদি ছোট পাথর হতো, পাহাড় হতো বাদশা, আমার মনে হয় পাহাড়টা ধাক্কাতেও নড়ে যেত, হিলে যেত, কিন্তু দরজাটা চলো পরিমাণে হিলাতে পারলাম না। 10-12টা যুবকেরা বলেছিল, ও মসজিদের মুতাল্লি সাহেব, ও মসজিদের বৃদ্ধ চাচা, এই দরজার লাগানো যাবে না। বলে কেন রে বাবা? বলে আমাদের মনে হয় ছাদ মসজিদের দরজায় চাপা লেগে গিয়েছে, নিচে নেমে গিয়েছে। ওগো চাচা, চলো রাত্রিবেলা আর পারা যাবে না, সবাই মিলে বাড়ি চলে যায়। সকালবেলায় পাহাড় কাটা পাথর কাটা যন্ত্র নিয়ে এসে ছাদটা যে দরজায় চেপে গিয়েছে, দরজার ওপরে ছাদটা কেটে দিয়ে দরজাটা সেটিং করে দিয়ে আমরা চলে যাব সকালবেলা, চিন্তা করবেন না। ও বাদশা নামদার, সব যুবকরা চলে গেল, আমিও চলে গেলাম, কিন্তু ওই মাঝখানে দরজাটা আমরা লাগাতে পারলাম না, দরজা খানা খোলাই থেকে গেল। রাত্রিবেলায় দরজার গুড়িতে কোনো পাথর দেখতে পেয়েছিলাম না, পরিষ্কার জায়গা ছিল। ওগো বাদশা, আবু সুফিয়ান বলেছে বোরাকে চেপে এসে নাকি বায়তুল মুকাদ্দাসে দরজার গুড়িতে বোরাকটা বেঁধে রেখেছিল, কথা সত্য? এই বাদশা নামদার, সবারই আগে আমি সকালবেলা গিয়ে দেখলাম যেই দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম সেগুলো খুললাম। রাত্রিবেলা যে দরজা বন্ধ করতে পেরেছিলাম না, ওই দরজার কাছে গিয়ে দেখে দরজাটা খোলা আছে, কিন্তু বাদশাহ ওই দরজার গুড়িতে একটা পাথর পড়ে দেখলাম, ওই পাথরটা ছিল ছিদ্র করা পাথর। ওগো বাদশাহ, ওই দরজার গুড়িতে পাথরের দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলাম, মনে হলো রাত্রিবেলা দরজার গুড়িতে কোনো এক জানোয়ারও বাঁধা ছিল। বলুন সুবহানাল্লাহ। বলে বাবা তুমি জানলে কেমন করে জানোয়ার বাঁধা ছিল? বলে বাদশাহ, তখন বাইতুল মুকাদ্দাস পাকা ছিল না, মাটির ছিল, নিচটা মাটি ছিল, দরজার গুড়িটা ওই পাথরের কাছে তাকে দেখলাম মাটিতে একটা জানোয়ারের ছাপ লেগে আছে পায়ের। তাই আবু সুফিয়ান বলল বোরাক বাঁধা ছিল, আমার মনে হয় ওই জানোয়ারটা বোরাকটাই হবে। ও বাদশা নামদার, এই জন্য আমার অগাধ বিশ্বাস হয়ে গিয়েছে আল্লাহ রসুলের কথাটা সত্য। ও বাদশা, আপনি কলমা পড়েন আর না পড়েন, আমি আপনার দরবারে আমি সাক্ষ্য দিয়ে দিলাম। আমি দাহিয়াতুল কলবির হাতে হাত দিয়ে পড়তে লাগলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সময় পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে বাপজি তিনি মুসলমান হয়ে গেলেন। আবু সুফিয়ান দেখলো পুরো গাড়িটা উল্টে গেল। আমি যেভাবে বললাম বাদশা মিথ্যা ভেবে নিয়েছিল, কিন্তু এই বৃদ্ধ লোকটা এটা সত্য প্রমাণ করে দিল। আবু সুফিয়ানকে বলল ভাই এটা মিথ্যা নয়, এই ঘটনা সত্য। বাদশা রোম দেশের হেরাক্লিয়াস তার 5000 দলবল নিয়ে ওখানে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বাপজি অনেক সাহাবারা বাপজি তিনি দাওয়াত থেকে জিন্দা ফিরে আসেন, মারা গিয়েছে। নিজের কলিজার টুকরা মা সন্তানকে খুঁজতে গিয়েছে। নবী বললেন ওগো মা, আপনি ময়দানে কি খুঁজছেন? বলে আমার সন্তান যুদ্ধের ময়দানে এসেছে। বছর কত? বলে খুব বেশি নয়, মাত্র 18 বছর যুবক। হে রাসূল, আপনার দিনকে বাঁচানোর জন্য চলে এসেছে, তাই আমি খুঁজতে এসেছি। আমার ছেলেটাকে পেলে আমি ধরে নিয়ে গিয়ে আমি আমার এলাকায় আমি তার দাফন করব।
আমার বিশ্ব নবী বললেন, তোমার সন্তান বেঁচে নাই। বলে মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আপনার কথা অনুযায়ী জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারা এইভাবে বাপজি দেখতে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী বিবি, সে বাপজি লাশ খুঁজতে গিয়েছিল। তার স্বামী নাপাক বলে, তার স্বামী যে মারা গেছে সে দুঃখে যায়নি। তারা জানতেন যে ইন্তেকাল করলে সশরীরে বাপজি তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। শহীদের এত মর্যাদা। তাই বাপজি রাত্রির প্রায় 1টা বাজতে চললো। আমি আপনাদের সকলকে বলবো, বাপজি রাত একটা বড় আল্লাহর নিয়ামত। ফজরের নামাজ আমরা যদি বাপজি না পড়ি, জালসা যাই শোনেন না কেন, আবার বলা হয় যে কাজ আসবে না। নামাজ খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন যে আপনার নামাজ হচ্ছে আমার চোখের শীতল। নামাজ বিহীন কোন মানুষ ইমানদার হতে পারে না। ভাই আমরা 5 ওয়াক্ত সকলে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আমরা হয়তো পড়ি নাই, তো নামাজ দেখলে বাপজি ভয় লাগে। কিছু মানুষ দেখেন পুলিশকে দেখে ভয় পায় না। ক্যারাম বোর্ড খেলছে কয়েকটা যুবক ছেলে, হঠাৎ করে বাপজি এদিক ওদিক দৌড়। বলে কি হলো ভাই, পুলিশ আসছে নাকি? বলে দেখতে পাবি কিছুক্ষণ পরে। তারপরে বাপজি দেখছে তাবলীগ জামাতের লোক যাচ্ছে। ও তাবলীগ দেখে পালিয়ে যাচ্ছে যে নামাজের জন্য হয়তো টানি নিয়ে যাবে। তাই ভাই এটা পড়তে হবে। যারা জালসা দিয়েছে, চাঁদো মোড়ল, মোশাররফ সাহেব, আরো অনেকে আছে। ভাই আমি আপনাদের কাছে অপরিচিত নয়। এলাকার ছোট বড় এমন কোন মানুষ নাই যে বাপজি আমাকে চিনে না। আমি অনেক আপনাদেরকে চিনি, মুখ দেখে। আপনারা যদি বহরমপুর স্টেশনে বসে থাকেন, এখানকার 100টা লোক এই গ্রামে, আমার মনে হয় 95টা লোককে আমি চিনতে পারবো। এদের বাড়ি কালীনগর, কুপকান্দি এলাকায়। তাই বাপজি, কি নাম আপনার? লালটু শেখ। এই দেখেন ভাই আমার, ওনার স্ত্রী অসুস্থ রয়েছে, তাই উনি 1000 টাকা দিয়েছেন। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে আমি 95টা লোককে চিনতে পারবো যে এটা ভগবানগুলার এলাকার মানুষ হবে। তো ভাই আপনারাও ভালোবাসেন আমাকে, আমিও খুব ভালোবাসি আপনাদেরকে। তো যাই হোক, দোয়া হবে। তার আগে বাপজি সকলে জানেন মসজিদের আদায়, যার শেষ ভালো তার সব ভালো। অনেক টাকা বাপজি প্রয়োজন, ঋণ আছে। যদি শেষের বেলায় বাপজি কেউ থাকে 500 200 100 করে, এ দেখেন আব্দুর রহমান, উনি 300 টাকা দিয়েছেন। বলুন মারহাবা। আল্লাহ তার 300 টাকা দানকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে যদি আমরা 2-5টা দিন ইনশাআল্লাহ হয়ে যাবে। জি বাপজির কাছ থেকে টাকাটা। এই দেখেন, এই বাপজির নাম কি? পাঞ্জাব আলী বাপজি আমার 1000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই পাঞ্জাব আলী বাপজি আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে বলা করিও না হেলা, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে জালিয়াতি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা তাহারও জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আর একজন বেলামিতে বাঁধা তোমার কোথায় এসেছিল, শেষের বেলা এসে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে বলা করিও না হেলা, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আগুন বেদান। আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ওগো আল্লাহ, যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি আমাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? দুটো 1000 করে। ভাই আর একটু আসে, আমি 5টা লোককে একটু দেখবো ভাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর মা বোন আপনারাও 200-100 করে যদি দিব বলে করে, আলহামদুলিল্লাহ আপনারা দিতে পারেন। অনেক মা বোনেরা নাকের কানের সুদে খুলে দেয়।
এই দেখেন ভাই আমার 100 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মহলা, যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলকে হায়াতে তয়্যিবা সেহাতে কুলিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মহলা, এখানে অনেক লোক তোমার ব্যবসায়িক বসে আছে, অনেকে ব্যবসা করতে পারে নাই। আল্লাহ তুমি যারা ব্যবসা করে নিছো, যাদের দ্বারাই তাদের ব্যবসায় বরকত দাও, এবং যারা ব্যবসা করতে পারে নাই তুমি আমাদের তাদেরকে ব্যবসা করার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? আর 3টা লোক 1000 করে ইনশাআল্লাহ 5টা হয়ে যাবে ভাই। একটু আসি কমিটি ভাই রা অনেকে আছে, যেমন চাঁদু মোড় আরো আছে, না হয়তো বাপজি করছি না, সামাউন জয়দুল হক, এক ওয়াই বলি তো বাপজি পরিচিত, জয়দুল হক ওরফে চাঁদু। তো যাই হোক, উনি এখানে আছে। এই গ্রামে বাপজি বহু মানুষের টাকা আছে, বাড়ি ঘর হয়তো কমা হলো, বাপজি টাকার দিকে অনেক আছে। কারণ আমিও তো রমজান মাসে কয়েকটা লোকের কাছে মাঝে মাঝে আসি বাপজি, ও রমজান মাসে শুধু একদিন, তো দেখতে পাই অনেক মানুষের বাপজি টাকা আছে, শুনতে পাই। তো ভাই যদি কেউ থাকেন আপনাদের মধ্যে, কমিটি ভাইয়েরা যারা দেননি, আমি তাদেরকে বলবো নগদ না থাকলে 1000 করে যদি আপনারা কমিটি মানুষ যদি দিব মনে করে যে আমি 1 মাস না হলে 2 মাস না 3 মাসে দিব ইনশাআল্লাহ 1000 করে টাকা। জি সামাউট, যাক সামাউট, উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, দোয়া করব। তার আগে বাপজি একটু আল্লাহর ঘরকে বাপজি তৈরি করার জন্য একটু হাত বাড়ায়। বাপজি একটু পরীক্ষা করে, দান দিলে ইনশাআল্লাহ বরকত হবে। দেখেন আব্দুর রহমান বসে আছে, এবছর বা ওকে বলতেই মনে ছিল না, আমি দেখেছি মনে করে আমার মাদ্রাসায় 1000 করে দেয়। উনি বলছিলেন যে হুজুর আমি পরীক্ষা করে দেখেছি দান দিলে বরকত দেয়, এটা নবীর কথা। যে হোক না কেন আপনি একবার দিয়ে দেখবেন ইনশাআল্লাহ, আপনি 50 টাকা দিয়ে দেখবেন আপনার বরকত আসে কিনা, আসবি, এটা নবীজির কথা। তাই ভাই একটু আসি, পরীক্ষা শুরু করে ইনশাআল্লাহ দিই। দেখি ইউসুফ সাহেব তো বলেছে সামনে আবার 1 বছর পর্যন্ত দেখি দিনই আমার কোনো সংসারে আয় উন্নত হয় কিনা, না অবনতির দিকে যাচ্ছে দান করে, এটা একটু পরীক্ষা করে দেখি। ভাই আসি, কোন আল্লাহর বান্দা মা বোনেরা, জব্বার শেখ 500 টাকা, ওনার মেয়ে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বেনামিতে 100 টাকা, আল্লাহ তারও দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা, জব্বার শেখের মেয়ে যে দান করেছে তার ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, ঝটঝট করে আসি, রাত অনেক হয়ে যাচ্ছে ভাই, একটু আসি। চান্দু ভাই তো বলছেন যে রাত্রি 12টার মধ্যে হয়তো শেষ করার ইচ্ছা ছিল। মাশাআল্লাহ, নজরুল শেখ 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মাওলা তুমি তার রুজি রোজগারে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। জার্জিস হোসেন, জার্জিস হোসেন, ওনার মেয়ে আলামিন মিশনে পড়াশোনা করে। উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকা দানকে কবুল করে নিয়ে ভাইজানের মেয়েকে দ্বীনের খাদিম হিসাবে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি অনেক মেয়েরা ডাক্তার হলো, শুধু ওই মানুষের বাপ যে দাঁড়াদের দিয়ে নামাজ পড়ার কথা বললি যে খিদমত হয়, শুধু তা নয়, ডাক্তারি করে বাপজি মানুষের সেবা করা, এটা একটা সুযোগ বাপজি। কিন্তু তার উদ্দেশ্য যদি ডাকাতি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে রব্বুল আলামিন যেন বড় জায়গায় পৌঁছে দেন এবং মানুষের যেন খিদমত করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি,
আর একটা হবে না ভাই? শাহজাহান 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা দিয়েছেন, এনামুল ভাইয়ের হাতে দিয়েছেন। তারপরেও বাপজি একটু শেষের বেলায় দোয়া করব বলে, তার আগে মাস্টার বেনজির এখানকারই নাকি মাস্টার মশাই বসে আছে, উনিও বলছেন আমি 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন আল্লাহ। ওগো মাওলা, তুমি তার মাল সম্মান ইজ্জত তুমি বাড়িয়ে দাও আল্লাহ, তুমি তার ঈমানটা হযরত ওমর ফারুকের মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসে দুটো হয়ে গেছে 5000, ইনশাআল্লাহ চেষ্টা করলে আরো একার জন্য হবে ভাই, একটু আসে। সুবহানাল্লাহ, টিপু ভাইয়ের সালাম ডলার শেষ। আপনারা জানেন যে টিপু আমার খুব কাছের বন্ধু, এলাকায় 3টা মানুষ আমার খুব কাছে, প্রায় মানুষ জানে এই টিপু ভাই ফটিক আর তৈব। তো ভাই তার মধ্যে থেকে টিপু ভাইয়ের সালো ডলার শেখ নাকি, উনি 5000 ফার্মেসি করেছে। 5000 কত? 500 টাকা দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। 5500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিও আল্লাহ, তুমি তার ফার্মেসি যে ব্যবসা তুমি তাতে বরকত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 3টে হলো ভাই, আর একটা 5000 টাকার বাপজি দিলে, বাপজি খলিফাতুর রাশিদিন 4টে খলিফা ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আর আমরা জানি আসমানি কিতাব হচ্ছে বাপজি 4খানা, কোরআন, তাওরাত, জবুর আর ইনজিল। বাপজি 3 জানা হয়েছে, আর একটা যদি বাপজি কেউ থাকতে দিয়ে ভাই ইনশাআল্লাহ দোয়া হবে। জি, আর একটা মানুষকে হবে না ভাই। আর মা বোনদের কাছ থেকে কেউ যদি থাকে 200 150 আল্লাহর ঘরে ইনশাআল্লাহ দিতে পারে ভাই। আর একটা যদি 5000 টাকার কোনো বান্দা, আপনি এই যে সামনে এই যে জালসা হলো, আগামী বছর জালসার আগ পর্যন্ত শোধ করবেন ইনশাআল্লাহ। জি, 10,000 সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। এই যে চান্দু ভাই, ওনার ভালো নাম জায়দুল শেখ নাকি, জয়দুল হক ইসলাম, জয়দুল ইসলাম। উনি বলছেন আমি 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিও। ওগো মাওলা, তুমি তার আব্বাকে শিফায়ে কামিলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সুস্থতা দান করো, যে ডাক্তারের হাতে ওষুধ খাচ্ছে মাওলা, তুমি সেই ডাক্তারের হাতে তুমি যশ দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভালো না করলে পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। দোয়া করি তার রুজিতে বরকত দিন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা ভাঙা মজলিসের শেষের বেলায় যথেষ্ট বাপজি দানের হাত বাড়ালে। আকরাম মেম্বার উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, আল্লাহুম্মা আমিন। আফরোজা বাবা, তার স্বামী বেঁচে নাই, ওনার স্বামীর নামে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার 1000 টাকার বদলে তার স্বামীর কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আফরোজা বাবার ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বাপজি, কমিটির এখনো মোটামুটি মানুষ কয়েকজন বাকি আছে ভাই। আকরাম সাহেব যে আপনার 1000 টাকা ওয়াদা করেছেন, নগদ দিয়ে দিলেন, আল্লাহ কবুল করুন। আর কেউ নাই ভাই? জি, আমরা জানি রাসূল বলেছেন গভীর যত রাত্রি হয় তত আল্লাহ প্রথম থেকে বাপজি দ্বিতীয় আসমানে নেমে আসে, এসে বলে বান্দা আমার কাছে চাও, দোয়া চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য নেমে এসেছি, আমি দিব। ইনশাআল্লাহ বাপজি দোয়া হবে, আল্লাহর কাছে আমরা চাইবো। এই দোয়ার আগে, চাওয়ার আগে যদি আর কেউ থাকেন বাপ দোয়া কাজ না, ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি নামটা বাপজি করতে পারে। দেখেন ভাই, উনি সারা করছে ফয়জুল শেখ।
1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন শোনা। প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা সকলে একবার দুরূদ পড়ে নিই। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাওলানা রহমাতুল্লাহ সাহেব আলাইকুম বলে যে আপনারা চেনেন, উনিও বলছেন আমিও 1000 টাকা। ওনার মনে আব্বা মা শাশুড়ি তিনজনাই মারা গেছে। এর আগেও বাপজি একটা জায়গায় জালসায় উনি কাঁদছিলেন একটু দোয়ার জন্য, ওনার আব্বা মা এবং শাশুড়ি মার জন্য উনি 1000 টাকা দিয়েছেন। দোয়া করি আল্লাহ তার আব্বা মা শাশুড়ি মার কবর আযাবকে মাফ করুন বলে আল্লাহুম্মা আমিন। মাওলানা রে তাকবীর। মাওলানা সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বাপজি আমরা যে অবস্থায় আছি আমরা একটু দোয়া করি ভাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ রাত্রি 1টা প্রায় 10 বাজতে চলল রে মাওলা। ওগো রব্বুল আলামিন গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে। আয় আল্লাহ তুমি দা মেহেরবান করে আমাদের সকল হাতগুলো তুমি কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন আমরা সকলে গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও। আল্লাহ দিনের আলো রাত্রির অন্ধকারে মালা সগীরা কবিরা জানো অজানাও ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ তুমি রহমতের নজরে তাকায়াও, আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জালসার কমিটি ভাইয়েরা বাপজিরাও কত হাড় ভাঙা পরিশ্রম করে জালসার মাহফিল আয়োজন করেছে রে মাওলা। কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়েও আয় আল্লাহ তুমি তো মেহেরবান করে সমস্ত কমিটি ভাই বাপজিদের মেহনত তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি সকল কমিটিকে দিনদার মুত্তাকিন পরেজগার 5 ওয়াক্ত নামাজ বানিয়ে নাও। আয় আল্লাহ তুমি তাদের ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদেরকে সামনে রেখে আয় আল্লাহ শেষের বেলায় 1000 500 100 করে চেয়েছিলাম। তোমার অনেক বান্দারাও কেউ 300 টাকা কেউ 200 টাকাও কেউ 500 টাকাও আয় আল্লাহ কেউ 100 টাকাও আয় আল্লাহ কেউ 5000 1000 আয় আল্লাহ কেউ 5500 কেউ 10000 এইভাবে তোমার বান্দা বান্দীরা দান করেছেন মাওলা। ওগো রব্বুল আলামিন কেউ আব্বার জন্য কেউ মার জন্য কেউ শাশুড়ি মার জন্য কেউ ছেলের জন্য কেউ স্বামীর জন্য আয় আল্লাহ যারা দান করেছে তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ খাস করে মওলাই করিম রে মাওলা এই মাহফিলকে তুমি কবুল করে নিও। বাপজি ভাই মা বোনদেরকে তুমি কবুল করে নাও, ইমানদারি সবে কবুল করে নাও। আয় আল্লাহ দেখো তোমার বান্দারা এখানে অনেক বাপ আর মা হারা। আয় আল্লাহ যাদের বাপ মা নাই রে মাওলা তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম। আয় আল্লাহ আমি মাওলানা তোমার বান্দা আজও বাড়িতে গেলে আমার মা ঘুমাইলাও গাড়ির হরেন ফেলে মা ডাক দিয়ে বলে বেটা আসিলেও আব্বা তাকে দরজা খুলে দেয়। আয় আল্লাহ এখানে অনেক বান্দা রয়েছে যাদের আব্বারা বাড়িতে ঢুকলে সন্তান ঢুকলে কেউ চালা থাক না থাক বাপ মা ঘুমাইলাও ডাক দেয়। আয় আল্লাহ এখানে অনেক ছেলে রয়েছে রে মহলা তোমার বান্দা রয়েছে বান্দি রয়েছে তারা আজ গভীর রাত্রিতে বাড়িতে গেলে
বেটা বাড়ি আসলে এ কথা বলার কেউ থাকে না, তার আব্বা মা বেঁচে নাই। ওগো আল্লাহ, যাদের বাপ মা বেঁচে নাই রে মওলা, তুমি তাদের বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কারো দাদা দাদি নানা নানি চাচা চাচি অনেকে ছেলে মেয়ে আত্মীয় স্বজন চলে গিয়েছে রে মওলা, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার বন্ধু মাওলানা রহমাতুল্লাহ সাহেবের আব্বা মা শাশুড়ি মা চলে গিয়েছে মওলা, তুমি তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজার আজকারে তুমি বরকত দাও, এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম যারা ব্যবসা করে রে মওলা, তুমি তাদের ব্যবসায় তুমি বরকত দাও, যারা ব্যবসা করতে পারে না ব্যবসা করা তুমি তৌফিক করে দাও, আমাদের সকলের মাঠের ফসলে তুমি বরকত দাও। আয় আল্লাহ, বাড়িতে তুমি খাস রহমত তুমি বর্ষণ করো, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আয় আল্লাহ, আখিরে দোয়া করে মওলা, সারা পৃথিবীতে মওলা এক শ্রেণীর বেঈমানেরা মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে। আয় আল্লাহ, তুমি সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, খাস করে মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।